Hello and welcome back to another brand new tutorial. তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি। তো চলুন আমরা শুরু করে ফেলি ঝটপট যে কিভাবে আমরা এরকম ইঙ্ক ট্রানজিশন মেক করতে পারি। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম ইঙ্ক ট্রানজিশন তৈরি করার জন্য আমাকে কিছু ইফেক্ট আগে থেকে ডাউনলোড করতে হবে, অথবা এরকম ইঙ্ক যে ইমেজগুলি থাকে সেগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার প্রসেসটা খুবই সহজ। আমি যদি গুগলে এসে লিখি যে ইঙ্ক স্প্ল্যাশ, যদি আমরা লিখে সার্চ করি, আর যদি এখান থেকে ইমেজে সার্চ করি, তো দেখতে পারবো যে আমাদের কাছে এখানে অনেক ধরনের ইমেজের যে ইঙ্ক স্প্ল্যাশ ইফেক্টগুলি আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে চেষ্টা করব যেগুলোর মধ্যে এরকম যে লেখা আছে এই লেখাগুলোকে অ্যাভয়েড করে একটা ফ্রেশ ব্ল্যাক ইঙ্ক স্প্ল্যাশ নেওয়ার জন্য। তো তার জন্য মেবি এইটা ভালো হবে, অথবা এটা। তো যেটা আপনার কাছে ভালো লাগে যে ইফেক্টটা, তো আপনি সেটা ডাউনলোড করে ফেলবেন। রাইট বাটন ক্লিক করছি, করে সেভে ক্লিক করে ফেলছি। এখান থেকে লোকেশন দিলাম ডেস্কটপ, এটা আপাতত ডেস্কটপে থাকে এবং আমি সেভ করে ফেলছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটি আছে আর কি, যে ডাউনলোড করলাম আমরা, সেটা এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ফটোশপে নিয়ে যাব। আমি আগে থেকেই ফটোশপ ওপেন করে রেখেছি আমার কাজের সুবিধার জন্য। তারপরে যখন ফটোশপটি ওপেন করে ফেলেছেন দেখতে পাচ্ছেন এটা এরকম একটা পিএনজি ফাইল, যার কারণে এই যে বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি না। তো যদি আপনার ফাইলটা পিএনজি না হয় তো আপনার এখানে বাইরে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ফর এক্সাম্পল, যদি আপনার ভিডিওটি বা ছবিটা এই ধরনের থাকে আর কি, এটা আপনাদের করতে হবে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা এই ধরনের থাকতে পারে। বললাম এটাকে মার্জ করে দিলাম। আচ্ছা, তো এই ধরনের যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে বা এই ধরনের আপনি যদি ইমেজ ডাউনলোড করে থাকেন সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ম্যাজিক ইরেজার টুলটা আছে এইটাতে সিলেক্ট করব। করার পরে হোয়াইট যে এরিয়াটা আছে এই জায়গাতে ক্লিক করব। করলে কী হলো, আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা যেমনটি ডাউনলোড করেছিলাম পিএনজি ফাইল ঠিক সেইভাবে ডাউনলোড হয়ে গেছে। তা আমাদের এখন যেটি করতে হবে, আমরা চাচ্ছিলাম যে এই যে কালো অংশটা আছে আমাদের এখানে, যে ইঙ্ক স্প্ল্যাশ যে ইফেক্টের মধ্যে যে কালো অংশটা আছে এটাকে চাচ্ছি হোয়াইট করার জন্য। তো সিম্পলি আমি এখান থেকে শেপ টুলটা সিলেক্ট করব, করার পর এখান থেকে কালারটা নিব হোয়াইট, আর এটাকে পুরোটাকে আমি কাভার করে দেবো। এখানে এসে আমি এটাকে করে দিচ্ছি মার্জ বা মার্কস যেটা আপনি বলেন, আর পুরো দুটো লেয়ারকে আমি সিঙ্গেল লেয়ারে কনভার্ট করে ফেললাম। এখন ফাইলে চলে যাবে, ফাইল থেকে সেভ থেকে আমরা ডেস্কটপে ক্লিক করছি এবং এটাকে আমরা ডেস্কটপ মার্কস নামে সেভ করে দিচ্ছি। ওকে, তো কাজের সুবিধার্থে আমি আরও দুটি ইমেজ ডাউনলোড করেছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনারা যদি গুগলে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড লিখে তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর আমি আরও একটা ছবি রেখেছি যে ছবির উপরে আপনি আপনার ইফেক্টটা অ্যাপ্লাই করতে চান। তো এটা আমাদের আর লাগবে না, তো এটা আমি ডিলিট করতে পারি। তো আমরা এই তিনটা ফাইলটাকে ধরে সরাসরি চলে আসতে পারি হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইলে। ওকে, তো এখানে এসে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। এই যে নিউতে ক্লিক করছে, এখান থেকে সিকোয়েন্স সেটিংটা হচ্ছে DSLR 1920x1080 30 ফ্রেম পার সেকেন্ড, এটা আমি সিলেক্ট করছি, ওকে করে দিলাম। অলরাইট, শুরুতে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেললাম, অথবা ব্যাকগ্রাউন্ডটা পরে রাখি, আমরা আগে ইফেক্টটা তৈরি করে ফেলি। তো আমাদের এখানে যে ইমেজটা আমরা তৈরি করে ফেলেছি ইঙ্ক স্প্ল্যাশ, এটা এখানে ছেড়ে দিলাম। তারপরে এই যে নিচের স্কেলটাকে একটু বড় করে দিব। এরপর আমাদের এটাকে একটু আমরা ফিট টু ফ্রেম নিয়ে নিই। দেখতে পাচ্ছি আমাদের যে স্প্ল্যাশটা আছে একটু ছোটো, তো আমাদের স্কেলটা একটু বড় করতে হবে। ফর এক্সাম্পল এরকম। তো আমরা এখানে যদি এখান থেকে 10 ফ্রেমে চলে যাই, 10 ফ্রেমে গেলাম, যাওয়ার পর এখান থেকে স্কেল অ্যানিমেশনটাকে অ্যাক্টিভ করে ফেললাম। আবার শুরুতে যাব এবং এখান থেকে 0 করে দেব। তাহলে আমাদের অ্যানিমেশনটা কী দাঁড়ালো, ঠিক এইরকম ধরো। তো এই পর্যায়ে আমরা এই স্কেলটাকে আরেকটু কমিয়ে দিব আর কি। আর এখান থেকে স্মুথ করার জন্য ইজ ইন এবং এটাকে ইজ আউট করে দিচ্ছি। দুটোকে একই সাথে সিলেক্ট করব, গ্রাফ এডিটরে যাব। গ্রাফ এডিটরে যাওয়ার জন্য আমাকে এই ড্রপডাউনে তীর চিহ্নতে ক্লিক করতে হচ্ছে। এরপর দুটোকে একসাথে সিলেক্ট অবস্থায় আমরা এরকম একটা গ্রাফ ড্র করব। তাহলে কী হবে, আমাদের যে স্প্ল্যাশটা আছে এটা অনেক স্মুথ হবে। এই পর্যায়ে আমরা সবগুলোকে মিনিমাইজ যেটা ছিল আর কি গ্রাফ এডিটর, এটাকে উঠিয়ে দিলাম, আর নিচের স্কেলটাকে একটু কমিয়ে দিই এবং এটাকে আমরা কয়েকটা কপি করে ফেলি।
আমি অল্টার চেপে কয়েকবার উপরের দিকে ড্র্যাগ করেছি ইমেজ এবং সবগুলো আমার একটা করে কপি হয়ে গেছে। আচ্ছা, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ইমেজকে রিসাইজ করা দরকার। আমি যে ইমেজটাকে ধরেছি, সিলেক্ট করেছি এবং এই পজিশনগুলো একটু চেঞ্জ করে দিব। তো আমি খুব বেশি দূরে পজিশন নিচ্ছি না, আমি চাচ্ছি যে একটু কাছাকাছি থাক। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আর কি পজিশনগুলোকে চেঞ্জ করে নেবেন। আপনারা যেভাবে ইফেক্ট চান সেরকমভাবে রাখতে পারেন, অথবা আমি যেরকমটি দেখাচ্ছি আপনি যদি মনে করেন যে আপনি সেম টু সেম ইফেক্ট তৈরি করবেন তো এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো জানি আপনারা সেম ইফেক্ট তৈরি করবেন না, তো আপনারা আপনাদের মতো করে ইফেক্ট তৈরি করে ফেলবেন। ওকে, এটা আমি এখানে রাখছি। আর এটা যাচ্ছে হচ্ছে আইবারনটা খুলে দিলাম, তারপরে এটা যাচ্ছে এখানে। তো এই ছিল আমাদের একটা সাদামাটা মোটামুটি ইফেক্ট। তো এটাকে যদি প্লে করি তাহলে কী হবে, একই সাথে সবগুলো অ্যাপ্লাই হলো। তাহলে তো এমনটি যাচ্ছিলাম না, যাচ্ছি 1 by 1 আসুক। এই জন্য আমরা এখান থেকে একটু ফ্রেমগুলোকে কন্ট্রোল করবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে 3 ফ্রেম দিয়ে দিলাম, তারপরে সবগুলোকে ধরে একটু চলে গেলাম পাশে। আবার এখান থেকে আমি 3 ফ্রেম নিচ্ছি, তাহলে 3 দ্বিগুণ হবে 6, চলে যাচ্ছি একটু পরে। আবার এখান থেকে 3টা ফ্রেম নিচ্ছি, 6 আর 3 হচ্ছে 9। পরে হচ্ছে 12। তো আমরা প্রত্যেকটা ফ্রেমের সাথে 3 ফ্রেম অ্যাড করে একটু দূরত্ব দিয়ে দিলাম। তারপরে কি হবে, আমাদের দেখতে এখন ঠিক এরকম লাগবে, যেটা কিনা অনেক বেশি চমৎকার হয়েছে। সবগুলোকে একত্র করার জন্য আমি এটাকে নেক্সট করে ফেলছি। নেক্সট বলতে কি আমি একটা সিকোয়েন্সে কনভার্ট করে ফেললাম। তাই তো ঝটপট আমাদের ইফেক্টটা রেডি। তো আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আর স্কেলটা একটু আমি বাড়িয়ে দিব, 100% করে দিব, মানে 100 থেকে একটু বাড়িয়ে দিলাম যেন আমার ফুল স্কেলটা পায়। এরপর যে আমাদের যে নেক্সট আছে, এইটাকে চাইলে আমরা একটু স্কেল আপ করতে পারি বা পজিশনটাকে একটু উপরে দিতে পারি, যেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড না, মানে আমরা যে ইফেক্টটা নিয়ে কাজ করব সেটা যেন ঠিকঠাক মতো এখানে পেয়ে যায়। তো এটাকে আমি আরও একটা উপরে উঠিয়ে দিব এবং নিচে আমাদের ইমেজটা নিয়ে আসবো আর কি, যেটাতে আমরা ইফেক্ট দিতে চাই। তো এটাকে একটু স্কেল আপ করে নিব। অলরাইট, তো যাকে আমরা দেখাতে চাই, মানে যেটা সম্পূর্ণভাবে দেখবে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে বুঝাই। ফর এক্সাম্পল আমি এই মানুষটাকে দেখাতে যাচ্ছি আর কি, হ্যাঁ, শুরুতে। তো তার ওই মানুষটা, মানে এক কথায় যাকে দেখাতে চাই আমি, আর সেখানে আমার এই যে ইঙ্কগুলো শুরুতে থাকবে আর কি। তো আমার টার্গেট যদি হতো এইখানে, তো আমি সবগুলোকে স্কেল ডাউন করে বা স্কেল আপ করে এই জায়গাতে নিয়ে যেতাম। তো এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করবো, ইফেক্টের নাম হচ্ছে ট্র্যাক ম্যাট। আপনারা এখানে এসে ইফেক্ট প্যানেলে এসে সার্চ করবেন ট্র্যাক ম্যাট। তো ট্র্যাক ম্যাট কী দেওয়ার পরে কাকে আমরা ট্র্যাক করছি, আমরা ভিডিও 3কে ট্র্যাক করছি। তো এখানে এসে আমরা ভিডিও 3 দিয়ে দিব। এরপর আমরা দেখবো যে আমাদের ইফেক্টটা চমৎকারভাবে হয়ে গেছে। তো এই ছিল একটা শর্ট ভিডিও টিউটোরিয়াল। এইভাবে আমরা মাস্ক তৈরি করে বা ইঙ্ক ইফেক্টকে ইউজ করে খুব চমৎকার ট্রানজিশন, অনেক উন্নত ধরনের বা অনেক কী বলবো যে চমৎকার, মানে শর্টকাটে এক কথায় শর্টকাটে অনেক চমৎকার আমরা ইফেক্ট তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এইরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি যদি একদমই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিন। আর যে অল বাটনটি আছে সেখানেও নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে দিন। ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো হেল্পের প্রয়োজন হয়। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এরকম নেক্সট ভিডিও নিয়ে আবারও কোনো সামনের পর্বে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।